নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি চিকেনের একটা অন্যরকম রেসিপি নিয়ে আসলাম, যেটা আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। এর জন্য আমি নর্মাল পিসের চিকেন নিয়েছি 1 কেজি, যেটা আমি আগে থেকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই রেসিপিতে ম্যারিনেশনটাই মেন। এখানে আমার লাগবে হাফ কাপ ফেটানো টক দই। আমি টক দইটাকে ভালো করে ফেটিয়ে তবেই চিকেনের মধ্যে দিলাম। তারপরে লাগবে 1/4 কাপ ফ্রেশ ক্রিম। এরপর নিলাম 1.5 চামচের মতো আদা রসুনের পেস্ট, আর নিলাম একটা বড় চামচ ধনিয়া পাউডার। দিয়ে দিলাম ঝালের জন্য 1 চামচ লাল লঙ্কার পাউডার, 1 চামচ হলুদের পাউডার, 1 চামচ নুন আর 4-5টি কুচানো কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচানো, আর দিয়ে দেব একটা লেবুর রস। এবারে সমস্ত উপকরণগুলো কিন্তু আমি ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেব। এখানে আমি চিকেনটাকে ভালো করে সমস্ত মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে মিনিমাম 2 ঘন্টা রেখে দেব। আপনারা চাইলে এটা ওভারনাইটও ফ্রিজে রাখতে পারেন। অন্যদিকে আমি একটি কড়াইতে 2 চামচের মতো তেল নিয়ে নিলাম। তাতে দিয়ে দেব 3টি মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, যেটাকে আমি রাফলি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমাকে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সপারেন্ট কালার আসবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন এরকম ট্রান্সপারেন্ট কালার চলে আসবে, তখন এর মধ্যে অ্যাড করে দেব আমি কিছুটা কাজু। আমি এখানে 1/4 কাপ কাজু নিয়েছি, সেটাও আমি পেঁয়াজের সাথে মিনিট 2 ভেজে নেব। মিনিট 2 পর ভাজা ভাজা হয়ে গেলে আমি একটি মিক্সির জারে তুলে নেব এবং এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে রাখবো। এবারে ওই একই কড়াইয়ের মধ্যে আমি 1/4 কাপ সাদা তেল অ্যাড করলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করে এতে দিয়ে দেব 2 ইঞ্চির মতো দারচিনি, 4টে থেকে 5টি এলাচ আর 4টি লবঙ্গ। এগুলো সুন্দর গন্ধ আসা পর্যন্ত আস্তে আস্তে নেড়ে নেব। এর থেকে সুন্দর গন্ধ এসে গেলে এরপরে দিয়ে দেব করে রাখা পেস্টটা। পেস্ট অ্যাড করে এটাকে মিডিয়াম ফ্লেমেও এবারে আমাদের ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়তে আরম্ভ করে। মশলাটা আমার ভালো করে কষানোও হয়ে গেছে এবং এর থেকে তেল ছাড়তেও আরম্ভ করে দিয়েছে। এইভাবে ভালো করে তেল ছেড়ে গেলে এই সময় অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো অ্যাড করার পর 10 মিনিট এটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু কষাতে হবে।
এইভাবে চিকেন কষাতে কষাতে 10 মিনিট পর চিকেনের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন অ্যাড করে দেব 200 ml এর মতো জল। এই চিকেনের রেসিপিতে গ্রেভির পরিমাণটা খুব একটা বেশি হবে না, তাই জলটা এই পরিমাণেই অ্যাড করলাম। তারপরে আবারও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। চিকেনের গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার। তারপরে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। এর মাঝে মাঝে বারবার খুলে খুলে কিন্তু একটু নেড়ে দিতে হবে। তো আমার চিকেনটি 2 ঘন্টা ম্যারিনেট করা ছিল, রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই সময় অ্যাড করে দিলাম 2 চামচের মতো চিনি। এই চিকেনটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে, সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি অ্যাড করলাম। আর দিয়ে দেব 1 চামচ কাসৌরি মেথি, দিয়ে আবারও ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই মুহূর্তে কিন্তু আমার একদম রেডি হয়ে গেল জিভে জল আনা একটি চিকেনের দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটি আপনারা রুটি, লুচি বা পোলাওয়ের সাথে কিন্তু অনায়াসে সার্ভ করতে পারবেন। বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানে বা কোনো ছোটোখাটো পার্টিতে অবশ্যই কিন্তু এই রান্নাটা করে চমক লাগিয়ে দেওয়া যাবে। আমার এই ভিন্ন স্বাদ চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিন্ন স্বাদ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দিয়ে দেবেন, আর বেল আইকন বাটনটি অন রাখবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশনগুলো সঠিক সময়ে পাওয়ার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের রান্নাগুলো ভালোভাবে উপভোগ করবেন। ধন্যবাদ।